খাবারের জন্য হাহাকারি বলে দিচ্ছে কতটা কষ্টে দিন পার করছেন গাজার বাসিন্দারা। প্রায় 2 মাস ধরে উপত্যকায় কঠোর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল, বন্ধ করে দিয়েছে সব ধরনের সাহায্য ও রসদ সরবরাহ। এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলছে, মানবিক সংকট থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, তা না হলে শেষ হয়ে যাবে গাজার পরবর্তী প্রজন্ম। শিশু, বৃদ্ধ সবার জন্য এটি একটি মরণ ফাঁদ হয়ে গেছে। 7-8 জন সদস্যের পরিবার সামান্য একটু খাবার ভাগ করে খাচ্ছে, এতে কেউ সুষম খাবার পাচ্ছেন না। এ অবস্থায় বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, গাজায় সহায়তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং অবিরাম হামলার মধ্যে উপত্যকাটি যেন নতুন কোনো মানবিক পর্যায়ের দিকে ধাবিত না হয়, সেদিকে নজর রাখতে হবে। উপত্যকায় সহায়তা প্রবেশে অবরোধের 50 দিনের বেশি সময় পার হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের মানবিক দায়িত্ব নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত ICJ। এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি জেন ড্যাঙ্গর অভিযোগ করে বলেন, বিশ্বের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা, নিপীড়ন, বর্ণবৈষম্য ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় দখলদারদের ওপর চাপ সৃষ্টি করে অবরোধ তুলে নিতে জাতিসংঘ সহ বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি জনগণের বিরুদ্ধে ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। একই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজার চলমান সংকট নিয়ে আলোচনায় মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখন হুমকির মুখে। এ অঞ্চলে শান্তির জন্য রাজনৈতিক সদিচ্ছা ও সাহস দেখাতে হবে, এটি এড়ানোর সুযোগ নেই। এত কিছুর পরও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। বেইত হানুন, আল মাওয়াসি, সুজাইয়া সহ বেশ কয়েকটি জায়গায় প্রাণ হারান ফিলিস্তিনিরা। এদিকে চলমান সংকটের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে উপত্যকাটিতে পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও কাতার। মৌসুমী সাথী, সময় সংবাদ।